ফিলিস্তিনের এই দুর্যোগের মধ্যে বিশ্ব মুসলিম নীরব কেন? দেখুন কি বললেন সাইফুল আজম আল আজহারি হুজুর। আজকে দেখেন ফিলিস্তিনের জমিনের মধ্যে ফিলিস্তিনের মানুষের রাতের ঘুম নাই। প্রত্যেক দিন কোনো না কোনো শিশু হত্যা হচ্ছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যারা আমাদেরকে মানবাধিকার শিখায় এটা তাদের অ্যাটেনশন ড্র করতে পারছে না। কেন? কারণ আপনার বিরুদ্ধে সবাই এক, আপনার বিরুদ্ধে সবাই এক, কিন্তু তাদের বিরুদ্ধে আপনি 100 ভাবে বিভক্ত। ফিলিস্তিনি ভাইয়েরা বোনেরা একটা দারুণ হাঙ্গামার সম্মুখীন দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা এমন দুর্ভাগা জাতি, কোরআনে পাক আমাদেরকে বারবার করে বলেছে আমরা যেন এক থাকি। আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়ালা তানাযাউ, পরস্পর ঝগড়া ফাসাদ ঝগড়ায় লিপ্ত হলো না। ঝগড়ায় লিপ্ত হলে তোমাদের মধ্যে ফেরকা হবে, ইখতিলাফ খিলাফে পরিণত হবে। যদি এটা হয় ওয়াতাজহারা রিহুকুম, তাহলে মানুষের অন্তর থেকে তোমাদের যে ভীতি সেটা চলে যাবে, তোমাদের শক্তিমত্তা কমে যাবে। মানুষ যে তোমাদেরকে ভয় করে, মানুষের ভিতর থেকে তোমাদের রোগ ও দবদবা কমে যাবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ প্রত্যেকটা জায়গায় বারবার আমাদেরকে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের পরে আমার আল্লাহ বলছেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত। তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হলো না যারা তাদের কাছে তাদের ধর্মীয় গ্রন্থে বাণী আসার পরে, এডুকেটেড হওয়ার পরে আবারও নিজেদের মধ্যে ফিতনা ফাসাদ ঝগড়া ফাসাদ করে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। তথা ইহুদিদের মতো, নাসারাতের মতো তোমরা তাদের মতো হলো না। আমাদেরকে দুইটা নিষেধাজ্ঞা জারি করেছেন আল্লাহ। একটা হচ্ছে তাদের মতো বিভিন্ন দল উপদলে বিভক্ত হলো না, আরেকটা হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে থাকতে তাদের মন যেরকম কঠিন হয়ে গেছে, তোমরা তোমাদের মনটাকে ওরকম কঠিন করে ফেলবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা উতুল কিতাব, সূরা হামিদের আয়াত। তোমরা ইহুদিদের মতো হলো না। ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, দীর্ঘদিন চলে যাওয়ার কারণে, সময়ের ব্যক্তির কারণে তাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। অন্তরকে পাথরের মতো শক্ত করিও না। তোমরা তাদের মতো বিভিন্ন দলে উপদলে বিভক্ত হলো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দল উপদলে শুধু বিভক্ত হইল, হেন কোন মানুষ আমরা নাই। আমাদের বক্তব্য, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের কথা বলছি, বাইরের কেউ না। যারা ধর্মীয় বক্তব্য দেন, ধর্মীয় বিজ্ঞানী, ধর্মীয় শিক্ষা শিক্ষিত, আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দিন কোনো না কোনো কাজ করি যেন এই ফেরকাটা আরো শক্তিশালী হয়। মাহফিলের মধ্যে এসে হুঙ্কার মারি শুধুমাত্র দূরত্বটা যেন আরো তৈরি হয়। আমার আল্লাহ বলছেন ফিরকা বাড়িয়ত, বিভিন্ন দলের বদলে বিভক্ত হচ্ছে না। বনের বদলে বিভক্ত হলে কি হবে? তো বনের পানি, বানের পানি যেমন খড় পুরো বাসায় নিয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায়, তোমাকেও পৃথিবীর মানুষ এরকম ভাসিয়ে নিয়ে যাবে। তুমি কথা বলতে পারবা, কথা বলতে পারবা। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের বক্তব্য, আমাদের লিখনি, আমাদের প্রতিষ্ঠা সবকিছু দিয়ে আমরা এই দল উপদলের মধ্যে হাওয়া ডালি অথবা তেল ঢালি। আজকে দেখেন ফিলিস্তিনের জমিনের মধ্যে ফিলিস্তিনের মানুষের রাতের ঘুম নাই। প্রত্যেক দিন কোনো না কোনো শিশু হত্যা হচ্ছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যারা আমাদেরকে মানবাধিকার শিখায় এটা তাদের অ্যাটেনশন ড্র করতে পারছে না। কেন? কারণ আপনার বিরুদ্ধে সবাই এক, আপনার বিরুদ্ধে সবাই এক, কিন্তু তাদের বিরুদ্ধে আপনি 100 ভাবে বিভক্ত। কয় দলে? 100 দলে।
এবং আমাদের সময় পরিবর্তন হয়ে আমাদের মাইন্ডসেট গুলা কিরকম হয়েছে সেটাও আমরা বুঝতে নারাজ। সেই কারণে আমরা আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মকে কানেক্ট করতে পারি না, তাদেরকে অ্যাড্রেস করতে পারি না। তারা এখানে মাহফিলে এসে বসে না, মাহফিলে তারা যে এসে বসে না, আমি তাদেরকে দোষ দিতে চাই না, সেটা আমি নিজের ব্যর্থতা মনে করি। কারণ আমার দোকানে যদি মানুষ না আসে, সেটা মানুষের ব্যর্থতা না, এটা আমার ব্যর্থতা, আমার দোকানের ব্যর্থতা। হয়তো আমি দোকানটাকে সেভাবে সাজাইতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, যে কোনো জিনিস করতে হলে প্রথমে ব্র্যান্ড তৈরি করতে হবে, এটা বড় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ব্র্যান্ড যদি আপনি তৈরি করতে না পারেন, চরিত্রের ব্র্যান্ড, কথার ব্র্যান্ড, সেই প্রোডাক্টের ব্র্যান্ড তৈরি করতে না পারলে মানুষ আপনার কাছে আসবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ দাওয়াতের কাজ করার আগে 40 বছর পর্যন্ত আল্লাহ আমার নবী ব্র্যান্ড তৈরি করেছেন। যখন সবাই বুঝে গেল আল আমিন, আমার নবীর ব্যক্তিত্বের কোন অংশে বিন্দু পরিমাণ খুঁত ছিল না, সবাই আমার নবীকে ভালো, ভদ্র, নম্র, সহনশীল, উদার এবং অসম্ভব কোঅপারেটিভ হিসেবে জানতে। আমার নবীর ভিতর বাহির কোন দিকে কারো কোন ধরনের সন্দেহ ছিল না। ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। এখানেও যখন আপনি ব্র্যান্ডের কোন দোকান দেন, তো আপনাকে মার্কেটের মধ্যে দোকান দিতে হয় না, যেখানে দিবেন দেন মানুষ করে যাবে সেখানে। তো যাই হোক দর্শক, আপনারা দেখতেই পেলেন ফিলিস্তিনি মুসলমানদেরকে নিয়ে কি বললেন ডক্টর সাইফুল আজম আল আজহারি হুজুর। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।